কৌশিকী অমাবস্যার দিনে মাত্র দুটো কাজ করবেন, আপনার জীবন সফল হবে। শাস্ত্র বলল, জ্যোতিষ বলেছে, শাস্ত্র বলেছে। এই কৌশিকী অমাবস্যা মা কৌশিকীর পুজো হয়। কৌশিকীর জন্ম কোথা থেকে? আসলে দুজন অসুর ছিল, মায়েরা দাদা ভাইরা, দুজন অসুর ছিল। অসুরের নাম হচ্ছে শুম্ভ নিশুম্ভ। এরা মেয়েদেরকে মা জ্ঞান করতো না, সব দেবতাদের সঙ্গে অত্যাচার করতো। ব্রহ্মা ওদের আশীর্বাদ দিয়েছিল যে তোরা মরবি কার হাতে? যে মেয়েটা কোনো জনিতে জন্ম নেয় নাই, কোনো মায়ের গর্ভে জন্ম নেয় নাই, ওই মেয়ের হাতে তুই মরবি। তাহলে অজনী সম্ভাব মানে মেয়ে কাকে পাওয়া যাবে? যে তাকে মারবে। এখন সবাইকে আঘাত করতে করতে শুম্ভ নিশুম্ভ একবার মা দুর্গাকে মারতে চলে গেল, কামনার বসে ছুটে গেল। মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলঙ্গিনী কৃষ্ণবর্ণা খর্গধারিণী মা কৌশিকী সৃষ্টি করলেন। শাস্ত্র বললো আবার এক জায়গাতে যে মা কালীর যে মা দুর্গার শরীরে যে কোষ, ও বাবা, মা দুর্গার শরীরে যে কোষ, সেই কোষ থেকে মা কালীর জন্ম হয়েছিল। ওই জন্য মা কৌশিকী নাম হয়েছিল। শুনে নিন ভালো করে, মা দুর্গার যে কোষ শরীরের, সেই কোষ থেকে মায়ের জন্ম হয়েছিল মা কৌশিকী। তবে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আমরা বছরে সারা বছরই গান করি। একটা করে ডেট 4-5 দিন আমরা ছুটি রাখি, আমরা সবাই মিলে সপরিবারে যাওয়ার জন্য কোথাও কোথাও, কোনোবারে পুরী যাই, কোনোবারে ইস্কন মন্দির যাই, কোনোবারে তারাপীঠ যাই, কোনোবারে বৃন্দাবন, এরকম একটা ভাগ থাকে। তো গত বছর আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম। তো যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে যারা ভক্তরা আছেন তারা আমাকে খুব ভালোবেসে বললেন, আপনি এসেছেন? আরে চলুন চলুন। যেখানে 1000 টাকা লাইন দিয়ে মানুষ ঢুকছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, সেখানে তারা কি করলো, খুব সসম্মানে নিয়ে গিয়ে সেই পূজারি ফুলের মালা দিয়ে মায়ের গলায় পরিয়ে দিলেন, পুজো করিয়ে দিলেন খুব তাড়াতাড়ির মধ্যে। আপনি এসছেন, আমরা আপনার ভক্ত, মায়ের কৃপাতে এখানে এসছেন। প্রতিটি মানুষ ওখানে খুব সম্মান দিয়েছিল। মা কৌশিকীর মায়ের মন্দিরে যদি আপনারা যান, সেই কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে তান্ত্রিক সাধনা হয়। যারা তন্ত্র সাধনা করে, জ্যোতিষ দেখবেন, তাদের সেই দিনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ দিন। তারাপীঠে দেখবেন একটা, এখন আছে কিনা জানি না, একটা সাদা শিমুল গাছ ছিল, শ্বেত শিমুল। তার নিচে বসে বামদেব কি করেছিল? সিদ্ধি লাভ করেছিল। সেদিন তারাপীঠে যাবেন কৌশিকী অমাবস্যার দিনে, আপনি জায়গা পাবেন না। মায়ের মন্দিরে এত ভিড়। বলছে বছরের যত অমাবস্যা আছে, শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে সেই দিন। ওই জন্য আপনাদেরকে বলবো, কৌশিকী অমাবস্যার দিনে মায়েরা আপনার অন্ন সেবা করবেন না। পারবেন রুটি খাবেন, লুচি খাবেন, কিন্তু মুড়ি ভাত কিচ্ছু খাবেন না, নিরামিষ খাবেন সেদিন। খুব মাথায় রাখবেন, কৌশিকী অমাবস্যাটা সবাই পালন করুন। কৌশিকী অমাবস্যার দিন দুটো কাজ আমি আপনাদের বললাম, খুব উন্নত বলে রাখি। কৌশিকী অমাবস্যা রাত্রিতে কেউ সন্ধ্যাবেলায় দরজার সামনে যে ঘিয়ের প্রদীপ দিতে পারে, জল জল করে সারা রাত্রি জ্বালাতে পারেন। সারা রাত্রি না জ্বলুক, যতক্ষণ জ্বলুক একটা মোটা ভালো প্রদীপে দেবেন ঘি, সেই ঘিয়ের প্রদীপটা দিয়ে দেবেন। দেখবেন সারা রাত্রি জ্বললে আপনার বাড়ির অশুভ শক্তি দূর হবে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না। দেখুন, কিছু মনে করবেন না, এই জ্যোতিষশাস্ত্র বলছে, আমি বলি নাই। শুধু জ্যোতিষশাস্ত্র বলছে তা নয়, এ আবার শাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যার যদি আপনি ঘটনা পড়েন, পড়াশুনো করেন, তাহলে জানতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলছে, মাঝে মাঝে গণ্ডগোল হয়, অনেক সময় দেখবেন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, প্রায় লেগেই থাকে। বলছে সেই দিন যদি মা কালীকে, কৌশিকী মাকে উদ্দেশ্য করে সিঁদুর দান করতে পারেন, আপনার সিঁদুর দীর্ঘায়ু থাকবে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এটা কিন্তু কৌশিকী অমাবস্যার দিনে এটা করতে পারলে খুব লাভ আছে। আচ্ছা বলুন তো, মা কি পাঁঠা খায়, ছাগল খায়? মা জোরে বলুন। মায়ের নাম যদি জগৎজননী হয়, তাহলে আপনার মা, আমার মা ছাগলের মা নয়, একটা গরুর মা নয়, পিঁপড়ের মা নয়, ভেড়ার মা নয়, বাঘের মা নয়, মা তো জগৎজননী, জগতের মা। তা মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? কত বোকার মতো কাজ করি আমরা। মায়ের মন্দিরে ছাগল বলে দিই, ওই ছাগলটার যে কি যন্ত্রণা হয় আপনি কি করে বুঝবেন? ওর হয়, আপনার বোঝার দায় কি? আপনি ভাবছেন মা খেলেন, মা খায় না। মা কি করে? ছাগ। ছাগ মানে কি? তোমার শরীরে 6টা রিপু নামক ছাগল আছে, ওই 6টা রিপু মায়ের কাছে বলি দাও। ওইগুলোকে বলি দিতে বলেছে, ছাগল বলি দিতে বলে না। তবে মায়ের কথা যখন এলো তখন আপনাদের বলে দিই, আমি বাড়িতে বাড়িতে মায়ের মন্দির দেখলাম, খুব ভালো লাগলো। একটা কথা আপনাদের বলি, মা কালীর কটা হাত? মায়েরা বলুন। 6টা নাকি? 2-4 জন চুপ করে আছে, ভাবছে 6টা হলেও হতে পারে, উনি জানেন হয়তো, আমাদের বলার দরকার নেই। এইদিকে মায়ের কটা হাত দেখছেন আপনারা? 4টা হাত। এইদিকে তাকাবেন, 4টা হাতে কি বলছে? দে দে। একটা হাতে এরকম থাকে না, তাকান আমাদের, দে, দেবো, দে,
ভালো করে তাকাবেন, আপনাদের বাড়িতে বাড়িতে মা কালী মন্দির আছে, মা কালী পুজো করছেন আপনারা, আমার দিকে তাকান। দে, যদি দিস দেবো, আর যদি কামনার বসে আসিস, আমার হাতে কে ঝুলছে দেখছিস, আর আমার হাতে কি আছে ওটা দেখেছিস, এমন দেবো না তোকে ঝুলিয়ে ছেড়ে দেবো বলে দিলাম। একবারে মাথায় রাখবেন, খুব সুন্দর সুন্দর তত্ত্ব আছে, একটু মন দিয়ে শুনবেন। মা কালীর 4টা হাত, মা বলছে ভক্তি দে, ধর্ম দে, অর্থ দেবো, অর্থ মানে টাকা নয়, ধর্ম দেবো, ধর্ম দে আমাকে, দে ধর্ম দে। আমরা বলি মা ধর্ম টর্ম করার সময়ও নাই, ব্যবসা বাণিজ্যে খুব চাপ, তোর কৃপাতে যা হচ্ছে কিছু হচ্ছে, কিন্তু আমার টাকা পয়সা হয়েছে, ধর্ম দেবার ক্ষমতা নাই, দুটো কদমা বরং তোর হাতে দিয়ে দিই। দেবেন মায়ের হাতে কদমা দিয়ে দিই, তাই না? কোন শাস্ত্রে লেখা আছে কদমা দিতে হয়? কোথাও না। ধর্ম দিতে পারবো না, দে কদমা দিয়ে, পয়সা আছে তো কি দরকার আছে, কদমা দিয়ে দেবো। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। এখানে যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে বলে দিলাম, একই কথা মন্দিরে যদি বারবার বলেন, ভগবান এক সময় আপনার ইচ্ছা পূরণ করবেই। বলছে দরখাস্তের বয়ান যদি ভালো হয়, আপনার দরখাস্ত যেটা লিখছেন বাড়ি পাওয়ার জন্যে, তার বয়ানটা যদি, লেখাটা যদি ভালো হয়, পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। আপনার ডাকার ভাবটা যদি ভালো হয়, ভগবানের কৃপা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। যেমন দেখবেন রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা, মা খা, মা খা, মা খেতই না। ঠাকুর বলতো তুই না খেলে এই দেখ পায়ের সামনে বসে রইলাম, আমিও খাবো না। মা চুপচাপ শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে, তুই না খেলে আমি খাবো না, এই দেখ উপবাসী রইলাম। মা এক সময় দেখতো ছেলে যদি বারবার চরণতলে কাঁদে, বারবার মা খা বলে খাচ্ছে না, ছেলে আমার না খেলে মাকে যে খেতেই হবে, মায়ের রাগ করে বসে থাকলে হবে। মা কালী হাত বাড়িয়ে বলল তবে দে আমায়। ঠাকুর নিজের হাতে মাকে খাইয়েছিলেন। এ কথা শুনে একটি ছেলে বলছে, ঠাকুর তুমি নাকি তোমার মাকে খাইয়েছো? বলে হ্যাঁ খাইয়েছি। কই আমি ডাকলে খায় না আর তুমি ডাকলে খাই কেন? ওরে বেটা, ডাকার মতো ডাকবি দেখবি তোর কাছেও খাবে। কেন তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতো। শালা কথার 3টে অর্থ। তালবসাকার লেখা শালা মানে বইয়ের ভাই, বড় কুটুম। আর দন্ত সকাল লেখা শালা মানে যারা কৃষ্ণ কথা হরি কথা শুনে হরিবোল বলে, তাদের দেহটাকে শালা, কৃষ্ণ নামের চাদর বলা হয়। আর মধ্যনাসাকর লেখা শালা মানে যারা মালা জপ করে, হরিনাম করে, শুদ্ধ আচার করে, এদের দেহটার নাম মধ্যনাসাকর লেখা শালা। তা রামকৃষ্ণ শালা শালা বলতো, তবে আই শালা, তুই যে বলছিস ডাকার মতো ডাকছিস, বললাম আকুলতা চাই, ব্যাকুলতা চাই, আসবে না কেন? আকুলতা ব্যাকুলতা কই? ছেলে বলছে আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে, তবে আই শালা। এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ডোবালো, যখন উঠালো, বলছে হ্যাঁ রে, তোকে যখন ডুবিয়ে রেখেছিলাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আমার ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবানে কি নাই সে থাকতে পারে? শুধু ডাকার মতো ডাকতে হবে মা। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরি। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। কোনোদিন টাকা পয়সা গাড়ি বাড়ি ভগবানের কাছে চাইবেন না। ভগবানের কাছে চাইতে তো নাই, কারণ ভগবানের মন্দিরে গেলে আপনি চাইবেন কেন? মায়ের কাছে ছেলে যদি বারবার ঘুরঘুর করে, মা কি বুঝতে পারে না ছেলে কেন ঘুরঘুর করছে? এই জন্যে বাবার কাছে ছেলে যদি ঘুরঘুর করে, বাবা কি বুঝতে পারে না ভগবান যে মা বাবার মতো, তিনি তো অন্তর্যামী। তার নাম যদি অন্তর্যামী হয়, আপনি বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও? তিনি তো জানছেন তোমার কি নাই কি আছে, আবার বলছো কেন? শুধু ভক্তি ঢেলে দাও, দেখো তোমাকে দেবার জন্যে তৈরি আছে। তুমি যদি দাও আমি তোমাকে দেব। মায়ের হাতে যে মাথাটা ঝুলছে ওটা কার মাথা? একটু মন দিয়ে শোনো, ওটা কার মাথা? সৌম্য নিসুম্য নামক দুজন অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনার বসে ছুটে গিয়েছিল মা দুর্গার কাছে। আপনারা কি জানেন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে। যখন মা দুর্গার কাছে গিয়েছিল সৌম্য নিসৌম্য নামক দুজন অত্যাচারী অসুর, মা তখন কি করলেন? তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খড়্গধারিণী মাকে সৃষ্টি করলেন। আর সেই মা কালী এসে প্রথমে নিশুম্ব অত্যাচারী ছিল, নিশুম্বের মস্তক ছেদন করে তার রক্ত তিনি পান করলেন।
সেই রক্ত যত মাটিতে পড়বে আর অসুরের সৃষ্টি হয়ে যাবে। ওই জন্য মা সেই রক্ত নিজে পান করলেন, তারপর সিগারের মুখে দিলেন, যাতে মাটিতে না পড়ে, মাটিতে পড়লে আরও অসুর তৈরি হয়ে যাবে। এই জন্য দেখবেন মা রক্ত পান করার পর মা কি করেছে, সেই রক্ত সিগারের মুখে দিয়েছে, নিজে খায়নি। কেন খায়নি? এই জন্যে খায়নি যে কেন মাটিতে পড়তে দেয়নি, আর অসুরের সৃষ্টি হবে বলে। তাহলে বলুন তো, মা দুর্গার তৃতীয় অন্তন থেকে মা কালীর জন্ম হলো। আচ্ছা, মা কালীর জিভটা সবাই দেখতে পাচ্ছেন আমাকে, জিভটা বাড়িয়ে থাকে, আবার দাঁত দিয়ে চেপে থাকে। কেন বলুন তো? অনেকে বলছে শিবের বুকে পা পড়ে গেছে তাই। না না না, ওটা বাইরের জিনিস। তত্ত্বটা কি? শিবের বুকে পা পড়ে গেছে তা নয়। মা কালীর তত্ত্বটা কি? মা কালী জীবটাকে এরকম করে দিয়েছে। কেন? মা বলছে জীব হলো লালসা। পাগলা বাবাও বলছে তোর লালসা বাড়াস না। একটি গাড়ি হয়েছে, তোর তা দুটো গাড়ির দরকার নেই। কেন দুটো গাড়ি বাড়িয়ে টেনশন বার করবি তুই? কি দরকার তোর? সংসারে তিনটে লোক, একটা গাড়ি হয়েছে তো চলে যাচ্ছে, আবার দুটোর কি দরকার? একটা বাড়ি হলো, আবার বাইরে তোর বাড়ি কেনার কি দরকার আছে? তোর যদি হয়ে গেছে আবার চাইছিস কেন? যখন পেয়ে গেছিস, লালসা যখন বেড়ে যাবে, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধরো। মানে যখন ভগবান তোমাকে দিয়ে দিয়েছে, তোমার পাওনা মিটে গেছে, এবার তুমি গোবিন্দের নাম করো। কেন? এবার গোবিন্দ তোমাকে দিচ্ছে, এবার চাওয়া যদি তুমি বাড়াতে শুরু করো, তবে গোবিন্দ দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আপনাকে দিয়ে পরীক্ষা করছে, লালসা বাড়াস না। মায়েরা এইদিকে এইদিকে, যে বুকে পা দিয়েছে শিবের বুকে, বলুন তো শিবের বুকে যে পা দিয়েছে, শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? জোরে বলুন। ভাসুর ও স্বামী। যাক, আপনারা ভাগ্যে এসেছিলেন, আমার জানা ছিল না। মায়েরা কে বলুন তো? স্বামী। এইদিকে, তাহলে মা কালী শিবের বুকে, এইদিকে তাকাবেন, মা কালী শিবের বুকে পা দিয়েছে, তার মানে স্ত্রী, এইদিকে স্ত্রী স্বামীর বুকে পা দিয়েছে। এই কীর্তনটা এক জায়গায় গিয়েছি, কীর্তনের শেষে একটি মেয়ে এসে বলছে, দাদা কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো চেষ্টা কেন? বলছে না, সবাই পালিয়ে গেছে, আপনাকে একটু আড়ালে জিজ্ঞেস করছি, স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে আপনার তো ইচ্ছা কেন? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলছে ইচ্ছা হয়? বলে কিসের ইচ্ছা হয়? বলছে হ্যাঁ, আমার স্বামী, এদিকে এদিকে, আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে যখন চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয় যে মাঝে মাঝে দিয়ে, কিন্তু আমি দিতে পারি না। কেন পারি না? যদি কিছু হয়ে যায় সিঁদুরটা আমার চটে যাবে, ওই জন্য আমি দিই না। আমার দিদি, আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যে স্বামীর বুকে পা দেবেন তার আগের দিনে বড় হার্টের ডাক্তার দিয়ে চেক আপ করাবেন অবস্থা কেমন আছে, তারপর দেবেন, নইলে হরিবোল হয়ে যাবে। এ গেল বাইরের কথা। একবার জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভগবানের গুরুকে, আস্তে, ভগবানের বাবাকে, ভগবানের মাকে, কেউ যদি বলতে পারেন খুশি হব, ভগবানের বাবাকে, ভগবানের মাকে। ভগবান কৃষ্ণকে তো জন্ম দিল দৈবকী, লালন পালন করলো তো যশোমতী, নাকি? কিন্তু ভগবানের গুরুটাকে, সে তো বলবেন সন্দীপন মুনি, সে তো আপনারা অনেকেই বলবেন। কিন্তু কথা হচ্ছে যে ভগবানের আসল গুরুকে, আসল বাবা মাকে ভগবান নিজের মুখেই বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খেতে দেয় তবে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী রই। আশ্চর্যের ব্যাপার, গোটা জগতের যিনি মালিক, গোটা জগৎ সংসারটা তার, গোটা জগতের খাবার তার, গোটা জগতের সম্পদ যার, সে কি বলছে যে ভক্ত যদি আমাকে দেয় তবে খাই, না দিলে আমি উপবাসী রয়ে যাই। তাহলে আমার এত খাবার থাকতেও যদি কেউ খাইয়ে দেয়, তাকে আমি ভালোবাসি বলেই সে না খাওয়ালে আমি খাবো না। আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন খাইয়ে দেন, কিন্তু আজকে খাওয়াচ্ছেন না, নিজে খা, ও কিন্তু খাচ্ছে না। কেন? আপনি খাওয়াবেন তবে খাবে, নইলে জেদ করে বসে আছে আমি খাবো না। তার মানে আপনার প্রতি কত ভালোবাসা আছে। ভগবান অন্য কারো কাছে চায় না, ভক্তের হাতেই চায়। এই জন্য আপনি যতক্ষণ না দেবেন, মাথায় রাখবেন, আপনি না দিলে ভগবান পাবেই না। এই জন্য স্নান করার পর প্রত্যেকের কাছে কর্তব্য রইল, যারা যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে দিয়ে খা,
ভগবানকে দিয়ে তারপর যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়েছে, আর ভগবানকে দিয়ে যারা খায় না তাদের চুরি করে খাওয়া হয়। কেন? ভগবান দিলেন আপনাকে, অথচ চুরি করে খাওয়া। অনেকে বলে না যে আমি ভগবানের মন্দিরে কৃষ্ণকে একটা সোনার মালা দিলাম। কি সুন্দর বলে, কৃষ্ণকে একটা সোনার মালা দিলাম। তুমি দেবার কে? জগতের গোটা সোনার মালিক যে, তুমি একটা মালা দিয়ে বলছো আমি দিলাম? তোমাকেই তো উনি পাঠিয়েছেন, আবার তুমি কি দেবে? না, আপনি মালা দিয়ে বলবেন না, আপনি দেবেন। কেন? সে তো তিনি ভাবছেন যে কৃপা করে তিনি পড়ালেন, ভালোবেসে পড়ালেন। তবে আপনাদেরকে বলে যাই, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের কাছে কতগুলো নিয়ম বলে যাব, এগুলো করবেন। স্নান করার পর প্রত্যেক দিন বাড়ির সবাই যে যেখানে বসে আছেন একটা তুলসী পাতা, একটুখানি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদটা পাওয়ার পর তারপর আপনি টিফিন করবেন। তার আগে আপনি টিফিন করবেন না। এটা কিন্তু সবার মাথায় থাকতে হবে। কি? ভগবানকে দিয়ে শুধু আপনি নন, আপনার বাচ্চাকে স্নান করানোর পর বলতে হবে আগে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে, তুলসী পত্র দিয়ে বাতাসা দিয়ে, তারপর সেই বাতাসা প্রসাদটা নিয়ে তারপর যা খাবি খা। এটা কিন্তু মাথায় রাখবেন। ভগবানের চরণে তুলসী পত্র কটা দিতে হয়? ভগবানের চরণে তুলসী পত্র 3টে দিতে হয়। প্রশ্ন করবেন কৃষ্ণের 2টো পা, 3টে কেন দেবো? না না, কৃষ্ণের 3টে পা। কখন দেখিয়েছিল বলুন তো? কৃষ্ণ যখন বামন অবতারে বলিরাজার কাছে গিয়েছিল তখন 2টো পা তো ছিল, একটা পা দেখবেন নাভি মূল থেকে বের করেছিল। এই জন্য ভগবানের 3টে পা বলে একটা ডান পায়ে দিলেন তুলসী পাতা, একটা বাঁ পায়ে দিলেন তুলসী পাতা, একটি মাঝখানে দিলেন তুলসী পাতা। প্রশ্ন করবেন তুলসী পাতাটা দেবো কোন দিকে? যেটা প্লেন দিকটা কোন দেবো, না খসখসে দিকটা দেবো? ভগবানের চরণে যাতে আঘাত না লাগে তার জন্য আপনি প্লেন যেটা প্লেন পিচ্ছিল দিক ওপরটা, ওইটা কিন্তু গোবিন্দের চরণে দেবেন, যেন গোবিন্দের চরণে একটুখানি আঘাত না লাগে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যদি প্রমাণ দিই তাহলে একটা প্রমাণ দিয়ে দিই। একদিন হনুমান রামচন্দ্রকে প্রশ্ন করছে, প্রভু তুমি তো আমার গুরু, তোমার চরণ আমি দেখেছি, কি সুন্দর চরণ, তোমার চরণ দেখলে না অন্যদিকে তাকাতে ইচ্ছা হয় না। তা তোমার চরণ যদি এত সুন্দর হয় তবে তোমার গুরুর চরণ কেমন হবে একবার আমার দেখার ইচ্ছা যায়। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, হনুমান বলছে তোমার যদি চরণ এত সুন্দর হয় তাহলে তোমার গুরুর চরণটা দেখতে কেমন একবার আমার দেখার ইচ্ছা আছে। তোমার চরণ দেখলে আমি পাগল হয়ে যাই, অন্যদিকে তাকাতে পারি না, তাহলে তোমার গুরুদেবের চরণ কেমন হবে? বলছে রামচন্দ্র বলে তাহলে আমার গুরুদেবের চরণ দেখবি তো? বলে হ্যাঁ চরণ দেখবো। বলছে চলে যা, সরজু নদী পেরিয়ে একটা পর্বত আছে, ওই পর্বতের গুহাতে আমার গুরু বাইরের দিকে পাগুলো করে শুয়ে আছে, কিন্তু মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে। তুই কি দেখবি বল, চরণ না বদন? বলছে বললাম তো তোমার গুরু চরণ দেখবো, চলে আসবো। তাহলে চলে যা, সরজু নদী পার হয়ে একটা পর্বতের নিচে দেখবি আমার গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে আর মাথাতে কাপড়টা ঢাকা দিয়ে আছে, চরণ দেখেই চলে আসবি। এখন লক্ষ্য করুন, হনুমান যেই না ছুটে গেছে সরজু নদীর ওপরে, হঠাৎ যখন দেখছে যে জল পেরিয়ে গিয়ে দেখছে যে গুহার মধ্যে ভগবানের গুরুদেবের চরণ দুটো বাইরের দিকে আছে, মনে মনে ভাবছে যার চরণ এমন তার বদন কেমন, তার বদন কেমন, যার চরণ এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখিতে। আমি ভগবানের চরণে দেখেছি, রামচন্দ্রের চরণে দেখেছি, চরণ দেখেছি, কিন্তু রামচন্দ্রের গুরুদেবের চরণ এত সুন্দর। মনে মনে ভাবছে যার চরণ এমন তার বদন কেমন একবার দেখলে হয়। বদন কেমন একেবারে দেখিলে হয়। মায়েরা হঠাৎ দেখছে রামচন্দ্রের গুরুদেবের চরণ এত সুন্দর, তার মুখটা একবার দেখলে হয় না? যার পাগুলো দেখতে এত সুন্দর তার মুখটা কি সুন্দর হবে একবার দেখলে হয়, কিন্তু মুখটা কি দিয়ে ঢাকা আছে জোরে বলুন? মুখটা কাপড় দিয়ে ঢাকা আছে। ও মনে মনে ভাবলো তাহলে একবার বদনটা দেখে নি, চরণ এত সুন্দর। যখনই খুলতে গেল কাপড়টা মুখের, তখন দেখলো ওই দিকেও 2টো চরণ। আশ্চর্যের ব্যাপার। মনে মনে ভাবছে তাহলে রামচন্দ্রের গুরুদেবের কি বদন নাই, খালি দুদিকেই চরণ। হনুমান খালি তাকাচ্ছে আর মনে মনে ভাবছে এ কি রকম, আমি বদন দেখবার ইচ্ছা করলাম কিন্তু মুখটা খুললাম আর দেখছি ওই দিকেও চরণ এই দিকেও চরণ, ঢাকা দিয়ে দিল। ছুটে এসে বলছে প্রভু গিয়েছিলি? বলে হ্যাঁ। দেখলি? বলে বাবা কি সুন্দর চরণ গু,
তোমার চরণ যা সুন্দর তার উপরে তোমার গুরুর চরণ। আমার ইচ্ছা জেগে গেল যে তার বদনটা দেখব, কিন্তু গন্ডগোল হলো। বদনটা দেখতে গেলাম, কাপড় দিয়ে ঢাকা ছিল, দেখছি ওই দিকেও দুটো পা, এই দিকেও দুটো পা। তোমার গুরুদেবের কি মাথা নাই, খালি পা আছে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, যাবার সময় তুই কি বলেছিলি? চরণ দেখব না বদন দেখব? তুই তো বলেছিলি বদন দেখব, তাই তুই যেদিক থেকে দেখলি বদন দেখলি। আহা, তুই তো বলেছিলি চরণ দেখব, তাই তুই যেদিক থেকে দেখলি চরণ দেখলি। তুই যদি বলতিস বদন দেখব, তাহলে তুই বদন দেখতে পেতিস। বলছে আমার খুব ইচ্ছা জেগেছে তোমার গুরুদেবের মুখটা একবার দেখব। বলছে তাহলে আর গুহাতে যাবার দরকার নাই, সরজু নদীর জলে যাবি, এরকম করে তাকাবি, দেখবি আমার গুরুদেবের মুখটা দেখতে পাবি। হনুমান জলের মধ্যে গিয়ে যখন তাকাচ্ছে, আচ্ছা বলুন তো মায়েরা, জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়, ভূতের না প্রেতের? ভূতের। জোরে বলুন, ভূতের নাকি? ও নিজের, আচ্ছা আমার জানা ছিল না, আমি জলে দেখি নাই বলে বলছি আর কি। এইদিকে তাকান, যেই না জলের দিকে তাকাচ্ছে অমনি কি দেখলো, জলের দিকে তাকিয়ে দেখতে পেলো খালি নিজের মুখটা। মনে মনে ভাবছে তাহলে গুরুদেবের, রামচন্দ্রের গুরুদেব হয়তো ভেতরে শুয়ে আছে, জলটাকে এরকম করে ঘেঁটলে দিচ্ছে, ভাবছে যদি বেরোই তো বেরোবে, কিন্তু কি বেরোচ্ছে, আবার জলটা স্থির হচ্ছে, নিজের মুখটাই দেখতে পাচ্ছে। ঘন্টা খানেক থাকার পর খুব জোর ভেতর থেকে জলটাকে এরকম করে দেখে ঘেঁটুলে দেখলো কেউ কোথাও নাই, এসে বলছে প্রভু এ তোমার কেমন কাণ্ড? বলে কেন? আমি যে তোমার গুরুর বদন দেখবো, দেখতেই তো পেলাম না, আমি খালি আমার নিজের মুখটাই দেখতে পাচ্ছি, কি ব্যাপার? আমি তোমার গুরুদেবের মুখটাই দেখতে পেলাম না। বলছে হ্যাঁ রে হনুমান, শাস্ত্রে আমি কি বলেছি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার মা বাবা হয়, ভক্ত যদি আমার গুরু হয়, তবে তুই তোর মুখটা দেখবি না তো কি, তুই অন্য কারো মুখ দেখবি, তুই তো আমার পরম ভক্ত। এই জন্য বাবা, ভগবানের ভক্ত আপনারা, তাই আপনারা হচ্ছেন গুরু, আপনারা ভগবানের বাবা মা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সবাই ভগবানকে একটু কি করবেন, সেবা দেবেন। আর একটা ছোট্ট কথা বলে রাখি, যারা এখানে দীক্ষা টিক্ষা নেন নাই, তাদের কাছে নিবেদন রইল, দীক্ষিত হয়ে যান। দীক্ষিত যদি আপনি না হন, তবে মানুষ কুলে জন্ম নিয়ে আপনার বেকার হয়ে গেল। সবার কাছে নিবেদন রইল, দীক্ষা যখন না নেবেন না, তখন দেহ আপনার শুদ্ধ হবে না, আপনার দেহ গোবিন্দ সেবায় লাগবে না। যেমন জল যদি নোংরা থাকে, ইন্দারার জল বলুন আর যে জলই বলুন, ব্লিচিং পাউডার দিয়ে দিলে যেমন জলের দূষিত নষ্ট হয়ে যায়, আমাদের শরীরে যে দূষিত হয়ে আছে, যদি আমরা গুরুমন্ত্র নামক ব্লিচিং পাউডার নিতে পারি, আমাদেরও কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য আপনারা গুরুমন্ত্র সবাই নিয়ে নেবেন। তবে আপনাদের কাছে নিবেদন রইল, গুরুমন্ত্র নিলে হবে না, গুরুমন্ত্রকে 3 বার ভজন করতে হবে। কখন কখন? একবার সকালবেলায়, একবার দুপুরবেলায়, একবার সন্ধ্যাবেলায়, 3 বার ভজন করুন। মাত্র 5 মিনিট করে সময় নিন, ভগবান মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করুন, তারপর গুরুমন্ত্র ভজন করুন, আবার হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করুন, ব্যাস প্রণাম করে আপনি নিজের কাজ শুরু করুন। গুরুমন্ত্র আপনাকে নিতে হবে। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন, ততক্ষণ আপনি ভগবানের মন্দিরে গিয়ে আপেল কলা লেবু নিয়ে যান, একটাও গ্রহণ করবে না। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন, ততক্ষণ গোবিন্দ কৃপা আপনার হবে না। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন, ততক্ষণ মন শুদ্ধ হবে না। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন, ততক্ষণ আপনার বচন শুদ্ধ হবে না। কারণ যখনই গুরুমন্ত্র নেবেন, কৃষ্ণ ভজন করবেন, আপনার মুখের ভাষাটা পরিবর্তন হয়ে যাবে, আপনার মুখের মধ্যে মিষ্টতা বেরোবে। মুখের মধ্যে একটা লোককে কথা বললে মনে হবে যেন প্রেমের কথা বলছেন। আর গুরুমন্ত্র না নিলে আপনার মুখ থেকে রূঢ় কথা বেরোবে। রামকৃষ্ণদেব বললেন, গুরু হলো ঘটক। ছেলে আর মেয়ের মাঝে, বিয়ের মাঝে একজন থাকে, তার নাম ঘটক। আর ভক্ত ভগবানের মাঝে একজন থাকে, তিনি হলেন কি, গুরু। এই গুরু হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো। গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো করতে হয়, সম্মান করতে হয়। তবে গুরুকে দক্ষিণা কিছু দিতে হয় মায়েরা। গুরু মন্ত্র নেবেন, দক্ষিণা দেবেন না তা বললে হবে না, কিন্তু গুরুকে কিছু দক্ষিণা দিতে হয়। এবার প্রশ্ন করবেন দক্ষিণাটা কেমন? রামকৃষ্ণদেব বললেন, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। পাকা গুরু কারা? যারা টাকা পয়সা চাইবে না, অর্থ চাইবে না, শুধু ভক্তিটুকু চাইবে। কিন্তু মন্ত্র নিতে গেলে আপনি 1 টাকা হলো 1 টাকাও দেবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক, কিছু দক্ষিণা দিতে হয়। কিন্তু যিনি কাঁচা গুরু, তিনি দেখবেন বিরাট বড় ফর্দ দিয়ে দেবে, 5 টাকা কাঁসার থালা, 5 টাকা কাঁসার গ্লাস, এই সমস্ত নানা রকম, 2টো সোনার জিনিস, 2টো শাড়ি। এদের কাছে গুরুমন্ত্র নিলে আপনার কৃপা হবে না। অনেকে প্রশ্ন করে আমাকে, গুরু কি চেঞ্জ করা যায়? এদিকে গুরু কি পরিবর্তন করা যায়? বলে হ্যাঁ, গুরু পরিবর্তন করা যায়। গুরু পরিবর্তন করা যায়। কোন গুরুকে পরিবর্তন করবেন, কোন গুরুকে পরিবর্তন করবেন না? যদি সদ্গুরু হয়, তাহলে আপনি পরিবর্তন করবেন না। যদি সদ্গুরুকে পরিবর্তন করেন, আপনি অপরাধে ভাগী হবেন। কিন্তু গুরু যদি কাঁচা হয়, লোভী হয়, বদমাইশ হয়, দুষ্ট হয়, অসৎ হয়, এই গুরুকে ত্যাগ করবেন। কেন? আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন, সেই ডাক্তারবাবু আপনার রোগ সারাচ্ছে না, আপনি ডাক্তার চেঞ্জ করবেন না?
অবশ্যই ডাক্তার চেঞ্জ করবেন। আপনি গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছেন, কিন্তু গুরুদেবের আপনার স্বভাব খারাপ, গুরুদেবের অভ্যাস খারাপ, খালি চাইছে আপনার কাছে, কিচ্ছু বলছে না হরিকথা, বুঝবেন এ শুধু চাইছে, এ আমাকে শোষণ করতে চাইছে, এর কিন্তু স্বভাব ভালো নয়। আপনি গুরু চেঞ্জ করতে পারেন। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই, যেমন গুরু অনেক গুরু আছে, এরকম গুরু যেন আপনারা করবেন না। অনেক গুরু আছে, এলো মন্ত্র দেওয়ার পর বললো তুই আমার কাছে মন্ত্র নিয়েছিস ঠিক কথা, কিন্তু তোর হাতে আমি জল খাবো না। শিষ্য কিন্তু খুব চালাক, জল খাবে না, বলে না জল খাবো না। বলছে আচ্ছা গুরুদেব, যখন আমি আপনার কাছে মন্ত্র নিয়েছিলাম তখন আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? মানে গুরু যত ওপরে শিষ্য তার উপরে। জিজ্ঞেস করছে আমি যখন মন্ত্র নিয়েছিলাম আপনার সঙ্গে আপনার সম্পর্ক কি? আমার। বলছে ছেলে মেয়ের সম্পর্ক, তুই আমার মেয়ের মতো। তাহলে বাড়িতে আপনার মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। তাহলে সেই মেয়ের হাতে যদি আপনি খান, তাহলে আমার হাতে খাবেন না কেন? না তোদের এখনো সেরকম সাধন ভজন হয় নাই, তোদের হাতে জল খাবো না। বলে তাহলে এক কাজ করি, দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই। এই দেখাও তো, দোকান থেকে মিনারেলস ওয়াটার, হ্যাঁ দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই, 1 বোতল মিনারেলস ওয়াটার। বলছে কোনো অসুবিধা নাই, ওটা খেতে পারি। তখন শিষ্য জিজ্ঞেস করছে এই যে মিনারেলস ওয়াটারে যে বোতলে জলটা ভরেছে, যে লোকটা জলটা ভরেছে আপনি দেখেছেন উনি কোন জাতের লোক? যে লোকটা জলটা ভরেছে উনিকে জেনেছেন উনি পায়খানা কাপড়ে ভরেছেন কিনা? যে লোকটা জলটা ভরেছে দেখেছেন উনি হাত ধুয়ে না বড় বড় নখ রেখে ময়লা হাতে ভরেছে কিনা? তাহলে আপনি জলটা খাবেন কি করে? গুরু চুপ হয়ে গেল। আচ্ছা অত শত কাজ নেই বাপু, আমি নিজের হাতে খাবো। এক কাজ কর, রান্না করার জন্য আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে, তোদের হাতে খাবো না, আমি নিজে রান্না করে খাবো। শিষ্য জিজ্ঞেস করছে যে গ্যাস সিলিন্ডারটা তোমাকে দেবো গুরুদেব, গতকালকে সেটাতে মাছ মাংস রান্না হয় নাই, তুমি কি করে জানলে? তখন বলছে গঙ্গা জল ছিটিয়ে দে, গঙ্গা জল কোনো অসুবিধা নাই। তো শিষ্য বলছে কেন, আমি যদি গঙ্গা জল ছিটিয়ে নিই তারপর রান্না করি, আপনার কোনো অসুবিধা আছে? বলছে দরকার নাই অত কথা, আমি মুড়ি কিনে খাবো। বলছে মুড়ির যে মিলগুলো আছে সেখানে দেখেছো গুরুদেব, মুড়ি যখন তৈরি হয় তখন দেখবেন হাতে যত না লড়াই করে তত পায়ে করে আরো বেশি। তাহলে তোমার খাওয়া কি ঠিক হবে? তাহলে তোমার খাওয়া চলবে না। এরকম গুরু যেন না হয়। যারা পাকা গুরু তারা এত বিচার কিন্তু করে না, যারা পাকা গুরু তারা এত বিচার কিন্তু করে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, একবারে সংক্ষেপে আপনাদের বলে দিই, গুরুমন্ত্র নেবার পর আপনি জপ করবেন, ভুলে যাবেন না, বারবার নিবেদন করবেন। মনে রাখবেন যদি প্রচণ্ড বৃষ্টি হয়ে যায়, পুরুষ মানুষ কাজে বেরোতে পারে না, সেই দিন বলে আমার দুর্দিন গো, আজ আমি ঘর থেকে বেরোতে পারলাম না, 1 টাকাও রোজগার হলো না। কিন্তু এটা আমাদের সংসারবদ্ধ জীবের দুর্দিন। কিন্তু দুর্দিন আমাদের কোন দিন? বৈষ্ণব শাস্ত্রের দুর্দিন কোন দিন? সারাদিনের মাথায় যে একবার গুরুমন্ত্র জপ করতে পারবে না, যে একবার গোবিন্দকে স্মরণ করতে পারবে না, যে একবার পাগলা বাবাকে স্মরণ করতে পারবে না, তার জীবনে দুর্দিন কিন্তু সেই দিনটাই দুর্দিন জেনে নেবেন। তবে হ্যাঁ আসতে, তবে হ্যাঁ গুরুদেব মন্ত্র দেবে, গুরুদেব মন্ত্র দেবে, কিন্তু মন্ত্রটা ভেতরে ধরে রাখবেন, ভজন করবেন। আমি প্রমাণ দিয়ে গুরুর কথার গানটা একটু গাইবো, আপনারা হাততালি দেবেন, কিন্তু প্রমাণটা আপনাদের দিয়ে দিই। যে একজন শিষ্য বলছে গুরুদেব আমি মন্ত্র নেবো, বলে এখন নেওয়া হবে না, কখন হবে? 1 বছর পর। তাহলে 1 বছর কি করব? আমার বাড়িতে থাক, আমার চরণ সেবা কর, আমার ঘরে কাজ কর, 1 বছর পূর্ণ হলে মন্ত্র দেবো। 1 বছর পূর্ণ হয়ে গেল, এসে বলছে গুরুদেব আপনার বাড়িতে 1 বছর রইলাম, কাজ করলাম, সব কিছু করলাম, এবার মন্ত্র দিন। বলে 5 মিনিট দেরি আছে, দিয়ে দেবো। বলে 5 মিনিট আবার কিসের দেরি আছে? বলছে এইখান থেকে আমার একটা শিষ্যের বাড়ি মাত্র 5 মিনিট, এটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এটা দিয়ে এখানে চলে আসবি, তোকে মন্ত্র দিয়ে দেবো। কিন্তু তালা দিলাম না, তালা বন্ধ করলাম না, ছিটকি লাগিয়ে দিলাম, তুই বাক্সটা নিয়ে যা, 5 মিনিট ওখানে দিবি আর দিয়েই চলে আসবি। সঙ্গে সঙ্গে শিষ্য যখন নিয়ে যাচ্ছে মনে মনে ভাবছে 5 মিনিট যাবো আর আসবো, এবার মন্ত্র নিয়ে নেবো। কিন্তু যেতে যেতে মনে মনে ভাবছে বাক্সের ভেতরে কি ভরা আছে একবার দেখলে হয় না? আমার তো নিতে বারণ নাই, দেখতে তো বারণ নাই। নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই। যেই না বাক্সটা খুলেছে মা, অমনি হুশ করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব একটা ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল, ওইটা বেরিয়ে চলে গেছে। যখন বেরিয়ে চলে গেছে, যেতে পারলো না শিষ্যের বাড়ি, এসে বলছে গুরুদেব পারলাম না। বলে কেন? মাঝ রাস্তাতে বেরিয়ে পালিয়ে গেছে। বলে বুঝলাম না, ওই যে তুমি যেটা ভরেছিলে। বলে কি ভরেছিলাম? ওই যে ল্যাংটি ইঁদুর। আমি ভাবলাম যে নিতে বারণ নাই, নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, দেখতে গিয়ে খুলেছে আর হুশ করে বেরিয়ে চলে গেছে। বলছে এ জন্মে তোরা গুরুমন্ত্র নেওয়া হলো না। গুরুদেব বলছে, বলে কেন হলো না? একটা কাঠের বাক্সে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চাকে ধরে রাখতে পারলি না, তাহলে দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ভরে রাখতে পারবি না।
যদি আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, একটা জায়গায় যাবার চেষ্টা করবেন। সবাইকে বলবো, আপনারা আসামের মানুষ, আপনার বৃন্দাবন যাচ্ছেন, পুরী যাচ্ছেন, গয়া যাচ্ছেন, সব যাচ্ছেন, কিন্তু বর্ধমান জেলা, বর্ধমান আমাদের পশ্চিমবাংলার যে বর্ধমান জেলা আছে, ওই বর্ধমান জেলা গেলে আপনি বর্ধমান স্টেশনে নেমে বলবেন আমি শ্রীখণ্ড গ্রাম যাব, শ্রীখণ্ড। ওখানে দেখবেন একটা গোপীনাথ আছে, পাথরের গোপীনাথ। আশ্চর্যের ব্যাপার, ওই সব ভগবানের হাতে এমনি নাড়ু থাকে, কিন্তু ওই গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা পাথরে হলো কেন, তারই লীলা আপনাদের গাইব। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, এই গল্প আপনাদের সামনে বলবো। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। আজকে একটা লীলাটার উপকার আছে। কি উপকার আছে আমি আপনাদের বলে দিই, মন দিয়ে শুনুন। এই যে আপনারা বাতাসা প্রসাদ দেখছেন, কীর্তনের শেষে আপনারা যারা পাবেন তারা নেবেন, যারা পাবেন না তাদের নেবার দরকার নাই। আমি একটা নিয়ম বলে দিই, রঘুনন্দনের জন্ম হয়েছিল, আমি পরে কিন্তু জিজ্ঞেস করবো, এখন বলে দিই পরে জিজ্ঞেস করব। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর যেদিন জন্ম হয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল। কী বারে জন্ম নিয়েছিল মায়েরা? অনেকে মোবাইলে রেকর্ডিং করছে, যদি ভুলে যায় তো কিছুক্ষণ পর একবার জেনে বলবো আর কি। না, ভগবানে রঘুনন্দনের জন্ম কী বার হয়েছিল? বৃহস্পতিবার। আর সেদিন বাড়িতে কি পুজো ছিল? কালী পুজো না দুর্গা পুজো? সরস্বতী পুজো। বেশ, এই দুটো মনে রাখবেন। এই বৃহস্পতিবার দিন বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে আপনি বৃহস্পতিবার দিন কতগুলো কাজ আপনার আছে, দায়িত্ব আছে, দায়িত্বগুলো দিয়ে দিই, আপনারা কাজ করুন। 1 বছরের মধ্যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। তবে মায়ের মধ্যে ভক্তি আগে থাকতে হবে। কেন বলুন তো? মা কিন্তু আসল। বাবা কর্মে থাকবে বাইরে, মা থাকবে বাড়িতে। একটা বাচ্চা ছেলে 3টে স্কুল। আপনারা কি ভাবছেন যে স্কুলে আপনি পড়াতে নিয়ে যাচ্ছেন ওটা স্কুল? ওটা নয়। মায়ের গর্ভত একটা স্কুল। মায়ের গর্ভে যখন বাচ্চা আসবে না, ওটা একটা স্কুল। আর মায়ের কোলে যখন বাচ্চা থাকবে, পরিবেশটা, ওটা একটা স্কুল। আর যেই স্কুলে বাচ্চাকে পড়াতে নিয়ে যাচ্ছেন ওটা একটা স্কুল। এই 3টে স্কুলের মধ্যে তফাৎ কি? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন কোনো মা যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে। আর মায়ের পেটে বাচ্চা জন্ম নেবার পর সেই বাচ্চা যখন বড় হবে, তখন সে লক্ষ্য করবে আমার মায়ের চলাটা কেমন, আমার মায়ের বলাটা কেমন, আমার মায়ের দেখাটা কেমন। আপনার চলা যদি ভালো হয়, আপনার বলা যদি ভালো হয়, আপনার দেখা যদি ভালো হয়, আপনার বাচ্চার চলা, বলা, দেখা 3টেই কিন্তু ভালো হবে। এগুলো কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। আর বাবারা টাকা রোজগার করে ছেলেকে দিচ্ছে, আপনার হাতে দিচ্ছে মানুষ করার জন্য। একটা করে শুনবেন তো, বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, ওই স্কুলে যে পড়াশোনা করছে ওখানে মুখস্থ করে লিখছে আর পরীক্ষায় পাস করছে। কিন্তু ঈশ্বরচন্দ্র মাস্টারমশাই বলছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়তে পারে, লিখবি, ও রচনা পড়তে পারে, ও মুখস্থ করে দিচ্ছে, লিখছে। কিন্তু বিদ্যাসাগর যে মায়ের অসুখ হয়েছিল বলে চাকরি ছেড়ে দিয়ে দামোদর নদী জল পার হয়ে মায়ের কাছে এসেছিল, এই জিনিসটা নিতে বলল না। বলে মুখস্থ করবি, লিখবি, এইটা পড়তে পারে। ও হুড় হুড় করে মুখস্থ করে দিল, ঝরঝর করে লিখে দিল, 100-র মধ্যে 99 নম্বর পেয়ে গেল ওই সাবজেক্টটাতে। ও পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল, চাকরি পেয়ে গেল। বলুন, ওর কি বিবেক তৈরি হলো না ওর মনুষ্যত্ব তৈরি হলো? ও তো মুখস্থ করে চাকরি পেল, ও তো টাকা রোজগার করার মেশিন তৈরি হলো। তাহলে বিবেক তৈরি হয় কোন জায়গাতে? পাগলা বাবার আশ্রমে এসে এরকম মহতি মহতি হরিবাসরে গেলে আপনাদের বাচ্চাদের বিবেক তৈরি হয়, মায়েদের কৃষ্ণ ভক্তি তৈরি হয়। আজকে যত যত আসরে আমি গান করে বেড়াচ্ছি, শুধুমাত্র আসাম নয়, আজকে প্রতিটি রাজ্যে রাজ্যে আমি যাই, প্রতিটি রাজ্যে রাজ্যে বাঙালি আছে। কিন্তু প্রতিটি রাজ্যে নয়, দেশের বাইরেও আমি আগামী বারে যাব, প্রচুর চাপ আছে আমার। কিন্তু আমি দেখতে পাচ্ছি যত না বাবাদের সংখ্যা বেশি, তত মায়েদের সংখ্যা আরও বেশি। কেন বলুন তো? মায়েরা কিন্তু আসরটাকে ভর্তি করে রাখে। বাবারা অনেকে চাপে থাকে, সংসারে ব্যবসাতে চাপে থাকে, ওনাদেরকে দোষ দেবো না। আপনারা তো সহধর্মিনী। কেন? স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এর নাম সহধর্মিনী। আর স্বামী ধর্ম করবে, স্ত্রী পেছনে লেগে যাবে, একে সহধর্মিনী বলবে না, একে সহপাপিনী বলা হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সহধর্মিনী হবেন না, এই সহপাপিনী হবেন না, সহধর্মিনী হন। এই জন্যে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইছিল। এই রঘুনন্দনের জন্মবৃত্তান্ত একটু আপনাদের সামনে বলবো। আসলে রঘুনন্দন ছিল পূর্বজন্মে কামদেব মদন। এই কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারতে গিয়ে, ভগবান কৃষ্ণ বলেছিল, কামদেব তুই আমায় বাণ মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব তখন কেঁদে কেঁদে বলল, প্রভু আমার যদি মর্তকুলে জন্ম হয় তাহলে আমাকে আশীর্বাদ করার জন্য গোবিন্দের চরণ পাই। বলছে বেশ ঠিক আছে, তুই তো খুব চালাক,
তুই যদি ভক্ত হয়ে পৃথিবীতে যাস তাহলে ভগবান হয়ে আমাকে যেতে হবে। তাই পাথরের গোপীনাথ হয়ে এলেন কোথায়? শ্রীখণ্ড গ্রামে। আর রঘুনন্দন রূপে জন্ম নিলেন মুকুন্দ সরকারের বাড়িতে, ছোট্ট রঘুনন্দন। এই জন্মবৃত্তান্ত আপনাদের সামনে বলবো। এই প্রসাদটা কিন্তু আপনারা বলে দিই, এই প্রসাদটা আপনারা কীর্তনের শেষে এখান থেকে পেতে হবে তার কারণ নাই। আপনারা বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দিয়ে দেবেন। কি বললাম? বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে বাড়িতে তুলসী মন্দিরে হরি লুট দেবেন। সেই বাতাসা বাড়ির বাচ্চা, পাড়ার বাচ্চাদেরকে দেবেন। কিছু বাতাসা বাক্সের ভেতরে বা কৌটোর ভেতরে রাখবেন। এবার প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করাবেন, স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন। আপনি একটা শুভ্র পোশাক পরবেন, নিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর এইটুকু বাতাসা বাচ্চার মুখে দিয়ে জয় গোপীনাথ বলে মুখে দেবেন 3 বার প্রত্যেক বৃহস্পতিবার। আপনি 1 বছর করুন, দেখুন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লে হবে। কেন? কৃষ্ণের কৃপা যদি হয়ে যায়। বহু জায়গা থেকে আমার কাছে ফোন আসে, বাবা এই জিনিসটা করার পর থেকে আমার বাচ্চার বিরাট উন্নতি হয়েছে। তবে মায়ের কিন্তু ভক্তি থাকতে হবে, জোর থাকতে হবে, চাপ থাকতে হবে, তোকে এটা করতেই হবে। যদি আপনি প্রতি বৃহস্পতিবার করাতে পারেন, এই প্রসাদটা নিয়ে যেতে পারেন আপনারা। এই প্রসাদ যদি আপনারা সবাই না পান, আমি বারবার বলবো, কমিটির যারা আছেন যদি 10-12 কেজি 15 কেজি বাতাসা আপনাদের হয় জোগাড়, কি 20 কেজি হয়, তাহলে এখানে পরবর্তী ক্ষেত্রে আনতে পারেন। এই বাতাসা ছড়িয়ে দেবেন ওখানে, ওরা পেয়ে যাবে। আর যদি একটা পেয়ে যাবেন 1 কেজি বাতাসার সঙ্গে মিশিয়ে দেবেন। আর যদি না পান কোনো অসুবিধা নেই, আপনারা বাতাসা 1 কেজি হরিলুট দিয়ে ওই বাতাসা ব্যবহার করবেন। বাড়িতে অনেকের অশান্তি আছে, এই বাতাসা কি করবেন না, এই বাতাসা আপনি বাড়িতে অশান্তি আছে, এই বাতাসা আপনি কি করবেন না, এই বাতাসা আপনি ওই তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন। আর বৃহস্পতিবার ভেঙে দেবেন। দেখবেন আপনার শান্তি সুখ বাড়িতে আসবেই, শাস্ত্র বলছে। আর বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব কষ্ট পাচ্ছে, এই বাতাসা জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে তাকে খাওয়ালে তার দেখবেন অনেক কষ্ট দূর হয়। আসুন আজকে লীলার কথা ছোট করে শুনবো। রঘুনন্দন, লীলাটির নাম হচ্ছে রঘুনন্দন। আর গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই। বড় ভাইয়ের নাম আমি জিজ্ঞেস করবো মাঝে মাঝে, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, বড় ভাই কি করতো? কবিরাজি চিকিৎসা করতো। আর ছোট ভাই কি করতো? কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য গেলে হয় না? এখন যেমন আপনারা কীর্তন শুনতে আসছেন, পায়ে হেঁটে কম আসছে, কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ 4 চাকায়, একটু হাঁটতে পারে না। তখনকার দিনে মানুষ কিন্তু গয়াকাশী বৃন্দাবন হেঁটে হেঁটেই চলে যেত, দিনের পর দিন হাঁটতে হাঁটতেই যেত। এখন আর হাঁটার ক্ষমতা নাই, আয়ু ওই জন্য আমাদের কমে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে। তো মুকুন্দ সরকারকে নরহরি বলছে, দাদা তোলো এক কাজ করো, 2 জন মিলে আমরা মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শিবাসঙ্গনে নবদ্বীপে চলে যাই। তখন ছোট ভাইকে বড় ভাই বলছে, হ্যাঁ রে, তোর কোনো জ্ঞান আছে? এতটা রাস্তা যাবি কি করে হেঁটে হেঁটে? পা ফুলে যাবে তো, যেতেই পারবি না। ছোট ভাই বলছে, দাদা যদি অনেক রাস্তা কেউ যায় আর কৃষ্ণ নাম করতে করতে চলে যায়, তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। দেখবেন আপনারা একদিন পরীক্ষা করে, অনেক রাস্তা যাচ্ছেন, আপনার বোর লাগছে, খারাপ লাগছে, গাড়ি পাচ্ছেন না, আপনি হরিনাম করতে করতে চলে যান, রাস্তা কখন খাটো হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তা নরহরি ছোট ভাই আর বড় ভাই মুকুন্দ সরকার 2 জনে মিললে চললো কোথায়? একবার সেই শ্রীখণ্ড নবদ্বীপ, শ্রীখণ্ড থেকে, বর্ধমান থেকে একবার নবদ্বীপ, বহু রাস্তা হাঁটতে হাঁটতে চললো, কীর্তন করতে করতে। চলুন আমরা সবাই মিলে যাই। কিভাবে যাচ্ছে? আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি। বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। কীর্তন গাইতে গাইতে নবদ্বীপ যাচ্ছে বর্ধমান থেকে, একবারে হাঁটতে হাঁটতে। সবাই মিলে চলুন হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম।